কোনো কাজ করতে গেলে যদি বাধার সৃষ্টি হয় বা স্বাধীনতা না থাকে তাহলে সেখানে সফলতা আসে না। শুধু ধৈর্য দিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় না, এগিয়ে যাওয়ার জন্য চাই সহযোগিতা, সকলের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটিও আপু ভাইয়াদের কাছে, ছোট সোনামণিদের কাছে ও আন্টিদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি আজকে, যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ভিডিওগুলি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি, সব সময় হয় না, হয়ে ওঠে না। তো যখন পারি তখন চেষ্টা করি সকাল থেকে ভিডিওটা শেয়ার করার। তো সকালে নাস্তা দিয়েই শুরু করেছি আজকে। নাস্তা বানিয়ে নিলাম, নেওয়ার পরে মায়ের আব্বুকে নাস্তা দিয়েছি, খেয়ে অফিসে চলে গিয়েছে, লাঞ্চ নিয়ে গিয়েছে। আমি চেষ্টা করি সব সময় তাকে বাসায় থেকে লাঞ্চটা দেওয়ার। তো দিয়ে দিলাম। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো ডিম এখানে স্ক্রাম্বল করে নিয়েছি, সেটা দিয়ে খাচ্ছি। আর ছোলার ডাল কালকে রাতে রান্না করে রেখেছিলাম, সেটা আছে, সেটা দিয়ে খাচ্ছি। আর আমার ছেলে ছোলার ডাল পেলে সে শুধু লুচি খেতে চায়, ও কোচিংয়ে গিয়েছে। তো আমি লুচির ডোটা বানিয়ে রেখেছি, জাস্ট ও আসার আগে আমি লুচিগুলো বেলে তেলে ভেজে দেব। ও খুবই মজা করে আনন্দ করে খাবে। আমি চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো ওকে দেওয়ার। তো খাওয়া শেষ করলাম, চাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। চা খাওয়ানোটা আসলে এভাবে দেখানো যায় না। অনেক সময় দেখা যায় বারান্দায় বসে খেয়ে নিই, বা হচ্ছে কোনো টিভি দেখছি সে তখন খাই, বা রান্না করতে করতে খাই। এর জন্য ওভাবে আসলে শেয়ার করা যায় না, শেয়ার করতে পারি না। তো এখানে বিশাল বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল, তো রুই মাছ আমি রান্না করে নিচ্ছি। তো রুই মাছটা আগে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, তেলের মধ্যে ভেজে নিয়েছি। সামান্য মরিচের গুঁড়ো অবশ্য দিই। তো ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে সেখানে গোটা মশলা ব্যবহার করেছি, লবণ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আমি জিরা চেষ্টা করি সবসময় বেটে রাখার, 2 ধরনের এলাচ দিয়ে, সাদা এলাচ আর কালো এলাচ, সাথে জিরা আর একটু সামান্য লবণ দিয়ে, যাতে নষ্ট না হয়। এই জন্য আমি যতটুকু পারি চেষ্টা করি বেটে রাখার জন্য, আর সেটাই তরকারিতে ব্যবহার করি। এতে টেস্টটা খুব ভালো আসে আমার কাছে মনে হয়। আর ধনিয়ার গুঁড়া বা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো তো প্যাকেট মশলায় ব্যবহার করা হয়। তো টমেটো দিয়েছি, কারণ আমাদের বাসায় কেউ ওই টমেটো আস্ত খায় না। টমেটো যেন একদমই তরকারির সাথে গলে যায়, সেটা মাছের সাথেই হোক বা মাংসের সাথেই হোক। টমেটো গলে একদম মানে গ্রেভিটা জাস্ট থাকবে, টমেটো আস্ত থাকতে পারবে না, আস্ত থাকলেই সমস্যা। তো যাই হোক, টমেটো দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু মনে হলো যে তেল কম আছে, তেল মনে কম হয়েছে, কেমন যেন একটু কম কম মনে হচ্ছে, এই জন্য একটু তেল দিলাম। তো তেল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে, কারণ তেলের একটা স্মেল আছে। তো সঙ্গে সঙ্গে যদি পানি দিয়ে দিই তাহলে তো ভালো লাগবে না। তো আগে পানি দিলাম, দিয়ে আবার এখন পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। তো পানি দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষে নিচ্ছি, কারণ তরকারি কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। আপনি যত ভালোভাবে কষাবেন তত মশলার যে একটা স্মেল আছে সেটাও মানে কাঁচা গন্ধটা আর কি চলে যাবে, তেলের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। সেজন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে গ্রেভির জন্য যতটুকু যা লাগবে পানি সেটা দিতে হবে।
তো আমি সেভাবেই রান্না করে নিচ্ছি। আর ভাজা মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চেষ্টা করি সবসময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার। তো এখানে সার্ভিং ডিশে আমি মাছটা ঢেলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা দুর্দান্ত, খেতেও কিন্তু খুবই টেস্ট। তো টেবিলে খাবার সার্ভ করেছি, আমরা মা ছেলে খেয়ে নেব। তো একটা কথা শেয়ার করছি, না করলেই নয়। যখন আমি এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন আমি দু চোখের পানি মনে হয় আটকিয়ে রাখতে পারছিলাম না। আমার এত বেশি পরিমাণে কষ্ট হচ্ছিল, মানে কি বলবো আর। আমরা মা ছেলে একসঙ্গেই লাঞ্চটা করে নিতাম, কিন্তু এখন স্কুল খুলে গেছে, এখন আমাকে একাই লাঞ্চ করতে হয়। তো এই ভিডিওটা দেখছিলাম, এডিট করছিলাম, কথা দিচ্ছিলাম, তখন শুধু চোখ মুছছিলাম আর ভয়েস ওভার দিচ্ছিলাম। ছেলেকে আগে খাওয়াই দিই, দিয়ে স্কুলে দিয়ে আসি। আর কোচিং আছে, সকালের ব্রেকফাস্টটাও আমি একাই করি, ও কোচিং থেকে এসে করে। এখন আর একসঙ্গে বসে খাওয়া হয় না। মাহির আব্বু তো অফিসে লাঞ্চ নিয়ে যায়, সে ওখানে একাই খাবারটা খেয়ে নেয়। ছেলেকে খাওয়াই স্কুলে পাঠিয়ে দিই, আমি আমার মতো লাঞ্চটা করে নিই। এটাই মনে হয় মায়া, এটাই মনে হয় বন্ধন, তাই না? এটাই জীবন। যখন যেই পরিস্থিতি আসে তখন সেটাকেই মেনে নিতে হবে, কিছুই করার নেই। ছেলেকে তো মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, তাই না? আপনারা দোয়া করবেন। আমার ছেলেটা খুবই ভালো, খুবই লক্ষ্মী। সে চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার। ফজরের নামাজটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু বাকি 4 ওয়াক্ত নামাজ সে ঠিকমতো পড়ে, ঠিকমতো আদায় করে। আমার ছেলেটা খুবই ভালো, সে কোরআন শরীফ পড়তে জানে, সে রোজার সময় রোজা রেখেছে, তারাবি পড়েছে। আমি শুধু মা হয়ে বলছি না, আমার ছেলেটা খুবই ভালো, আপনারা সবাই দোয়া করবেন। ওর মন মানসিকতা, ওর চলাফেরা সব কিছুই খুবই ভালো। ও মানুষকে খুবই রেসপেক্ট করে, রেসপেক্ট দিয়ে কথা বলে। তো যাই হোক, ওখানে তো আমরা মা ছেলে খেয়ে নিলাম, দেখলেন মাছ মাছ রান্না করেছিলাম। কিন্তু মায়ের আব্বু তো মাছ খায় না, সব ধরনের মাছ সে খায় না। এখন আমি পটল আলু দিয়ে মুরগি রান্না করছি রাতের বেলা। আমি রাতের বেলা কখনো রান্না শেয়ার করতে পারি, কখনো পারি না, অতিরিক্তই গরম, গরমে আসলে কাজ করা খুবই কষ্ট। তো যেহেতু লাঞ্চ নিয়ে যাবে, আর সে মাছ খায় না, তো এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি পটল আলু দিয়ে। তো আর কি করার, এই গরমে রান্না করতে হবে।